কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো। আজ অনার্স থার্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইংলিশে আমি একটা ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষিত কথা না বলিয়ে এই ম্যাথটা কিভাবে সলিউশন করতে আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ এখানে পিই রেশিও দেওয়া আছে 8 টাইমস, তারপর ইপিএস মানে আর্নিং পার শেয়ার দেওয়া আছে কত 32 টাকা, ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে 8 টাকা, আর রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%। রিকোয়ারমেন্ট বলছে কেই মানে কস্ট অফ ইকুইটি, ডিপি মানে ডিভিডেন্ড পে আউট রেশিও, মার্কেট প্রাইস, আর লাস্টে হলো খুব জিপিআর। ওকে, তো প্রথমটা চলে আসো শিক্ষার্থী কেই মানে কি কস্ট অফ ইকুইটি। আমি আগেও বললাম আমি কেই লিখলাম। তো কেই একটা সূত্র আছে, আমি সূত্রটা 1 পিই রেশিও পি রেশিও ইনটু 100। এটা হচ্ছে কেই রেশিও মানে কস্ট অফ ইকুইটি সূত্র। তারপর 1 আছে, 1টা ঠিক লাগে পিই রেশিও মানে কত আছে 8 টাইমস, এর 8 আছে 8 লিখলাম, আর সূত্র যে ইনটু 100। তো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করে কি করতে হয়, একেবারে আর দেয়া বাদ দিয়ে যে ফল আসবে ওই ফলের একসাথে গুণ দিলে তোমার চলে আসবে 12.5%। ওকে, শেষ একটা। তারপর শিক্ষার্থীবৃন্দ 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে কি বলছে, ডিপি রেশিও ডিপি রেশিও পুরো হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। তো ডিপি রেশিও সূত্রটা কি খেয়াল করো। ডিপি রেশিও সূত্র হইতেছে ডিপিএস ইপিএস ইনটু 100। ঠিক আছে শিক্ষার্থী, ডিপি রেশিও সূত্র। তো ডিপিএস এর টাকা এনে দেওয়া আছে কত 8 টাকা, ইপিএস দেওয়া আছে কত ডিপিএস দেওয়া আছে 8 টাকা, আর ইপিএস দেওয়া আছে কত 32 টাকা, আর ইনটু 100 আছে 100। এখন শিক্ষার্থীবৃন্দ এটা কি করব, আমরা 8 এর 32 দিয়ে বাদ দেব, যে ফল থাকবে ওই ফলের একসাথে গুণ দিলে তোমার চলে আসবে 25%। ওকে, আশা করি বুঝতে পারছো ডিপি রেশিওটা কিভাবে বার করতে হয়। এবার 3 নম্বরে চলে আসে মার্কেট প্রাইস। 3 নম্বরটা এখানে খেয়াল করো, আমি এখানে দেখা দিচ্ছি মার্কেট প্রাইস, আমি পিইউ দিয়ে দিলাম। মার্কেট প্রাইসের সূত্র হচ্ছে D1 বলে D1 কে ই মাইনাস কি জি। ঠিক আছে শিক্ষার্থী, মার্কেট প্রাইসের সূত্র হচ্ছে আমাদের এইটা। তো এখন আমাদের একটু সাইড কোড দিয়ে আমরা এই যে D1 কে ই এই জিনিসটা আমরা একটু বার করে দেব। এখানে শিক্ষার্থী খেয়াল করো D1 কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ডিভিডেন্ড রেশিও কত 8 টাকা, এটা দেওয়া আছে। এবার কে ই মানে কি কস্ট অফ ইকুইটি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, কে ইটা আমরা যেহেতু আমি কে ইটা বার করি, কে ই সমান কে কিন্তু আমরা 1 নম্বরতে বার করছিলাম 12.5। তো এখানে একটু আমরা লিখে নিলাম 12.5%, এর 100 দিয়ে বাদ দেব 0.125। অনেক কি দেওয়া আছে শিক্ষার্থী জি মানে গ্রোথ রেট। তো জি এর মানটা আমরা এখন বাইর করব। খেয়াল করো শিক্ষার্থী, জি এর একটা সূত্র হচ্ছে ইনটু কত বি ইনটু আর। তো শিক্ষার্থীবৃন্দ বি ইনটু আর, এখন আমরা মানটা এটা একটু কমপ্লিট করে দিই আমি তোমাদের। এখানে একটু খেয়াল করে দেখো বি এর রেটটা কত। তো এখানে যেহেতু আমার মানটা বসাবো, তবে আমার এই বি এর মানটা আগে বার করতে হবে। বি এর মানটা এখানে দেওয়া নেই, তো বি এর মান হইতেছে সমান 1 মাইনাস ডিপিআর। তো 1 সাথে ডিপি এর সূত্র হচ্ছে যে 25% আমরা এটা বার করছিলাম, এন্ড শুধু 100 টা বাদ দিলেই 0.25। তো 1 থেকে 0.25 বিয়োগ দিলে 0.75। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করে দেখো আমি বি এর রেটটা আমরা পেলাম পয়েন্ট কত 75 ইনটু আর রেট মানে যে 10, এন্ড 10 দিয়ে দিলাম আমরা 0.10। তারপর শিক্ষার্থীবৃন্দ গুণ দিলে তোমার চলে এসেছে 0.0775, মানে জি এর রেটটা চলে আসছে। এবার মানগুলো আমরা বসাইতে শিখে D1 আছে কত 0.125, কে ই মান কত দেওয়া আছে কে ই সরি D1 এর মানটা একটু মিস্টেক স্যার, D1 এর মান দেওয়া আছে 8, আর কে ই মান দেওয়া আছে 0.125 মাইনাস আর গ্রোথ রেট জি এর রেট দেওয়া আছে 0.075। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো উপরে 8 আছে আমরা 8 লিখলাম। এবার এখানে 0.125 থেকে 0.075 গেলে তোমার থাকবে 0.05। এখন শিক্ষার্থীবৃন্দ 8 এর নিজের সমাধান বাড়তে তোমার টাকা চলে আসছে, টাকা হচ্ছে 160 টাকা। তার মানে কি পিওর মানটাও চলে আসছে শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের পিওর মার্কেট প্রাইস। লাস্টে যে প্রুফ দ্যাট জি সমান বি আর, 4 নম্বরটা একটু চলে আসো। প্রুফ দ্যাট কত বলছে, তো প্রুফ পি আর ও বি ই, প্রুফ মানে কি জি। ঠিক আছে, তো শিক্ষার্থীদের খেয়াল করো, আমরা সূত্রটা আগে একটু লিখে দিই, পি ও সমান কত 160 দিলাম। এবার এখানে মানটা এটা চলে এসে যে প্রুফ করতে হইছে D1 কে ই মাইনাস কি জি আর সমান কত 160। ঠিক আছে, পি এর সূত্র এটা
তো এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো D1 এর মান তো আমরা জানি কত 8 কে মানে কত আছে ওই যে 0.125 ওই যে কে যেটা বার করছিলাম মাইনাস আর জি মান কত 0.075 সমান সমান 160। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো লাইন কমে করি এখানে 8 আছে আমরা 8টা ঠিকই লিখে ফেলাইলাম তারপর এখানে খেয়াল করো তবে শিক্ষার্থী একটা জিনিস যেহেতু আমাদের এটা জি বার করতেছে তো এখানে মানটা না দিয়া আমরা শুধু জি এর মানটা লিখি সব শুধু জি এর মান যেহেতু মান বার করতে হচ্ছে গ্রোথ রেট তো মানটা না লিখে জি লিখলাম। এবার শিক্ষার্থীবৃন্দ আড়াআড়ি যোগ এটা যা আছে আড়াআড়ি গুণ দিবা সমান সমান 160 এর 125 দিয়ে গুণ দিলে তোমার আছে 20 আর এমন 8 আছে কত আর এখানে জি এর রেট আছে আমরা জি ঠিকই লিখলাম জি ঠিক আছে আর কত 160 আছে 60 অর্থাৎ লাইনটা আরেকবার রিপ্লে করি উপরে 8 আছে আর এটা এর পুরোপুরি কি করে গুণ করলাম 0.125 160 এর বদলে 20 মাইনাস জি এর 160 এর বদলে জি 160। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করে দেখো এখানে 160 এই যে জি 160 আমরা ঠিকই লিখলাম লেখার পরে এখানে 20 আছে 20 ঠিকই লিখলাম এখানে কি প্লাস 20 আর এখানে কি যাবে মাইনাস হয়ে যাবে তারপর সেখানে জি 160 রাখলাম 20 থেকে 8 দিয়ে আমার থাকতেছে কত 12 এখানে চলে আসো এখানে জি রেটটা রাখলাম সমান সমান 12 উপরে 160 নিচে তো সমান সমান 112 160 টা বাদ দিলে তোমার আছে 0.075 অর্থাৎ জি এর মানটা আমরা পোর্ট হয়ে গেছে ওই যে জি এর মান যেটা বার করছিলাম 0.160 চলে আসছে ঠিক আছে শিক্ষার্থী পোর্ট হয়ে গেছে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে আছো এই অঙ্ক সলিউশনটা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে আমি সলিউশন করছি তোমরা দেখো তোমরা খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস আশা করি তোমাদের উপকার আসবে হোয়াইট বোর্ডে সবাই দেখতে পাচ্ছ কিভাবে সলিউশন করছি এটি দেখো তো পরবর্তীতে আমি তোমাদের আরো নতুন কোনো টপিক দেখাবো ঠিক আছে শিক্ষার্থী। তো শিক্ষার্থী আজকে মধ্যে মামুসর আগামী ক্লাসে অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট একাডেমি ইংলিশ আরো নতুন কোনো অঙ্ক ম্যাথ হাজির আছে এর মধ্যে থাকবে আল্লাহ হাফেজ।